সত্যি কইতে গেলে চটকুকির অনুরোধেই মধুর করুণাকে এ বিয়ে করেছে। তাই নাকি? ছোট বৌমা, চটকুকির সাথে এ নিয়ে কোনো কথা তোমার হয়েছে? হয়েছে মা, সে কয়েছে সে নিজেকে সামলে রাখবে। আমি ঠিক করেছি মা, যত তাড়াতাড়ি সম্ভব আমি তার বিয়ের বন্দোবস্ত করব। যতই হোক মা, আগুন আর ঘিকে তো পাশাপাশি রাখা যায়নি, তাই না মা? ছোট বৌমা, আমিও আজ এ বিষয়ে একখানা কথা তোমায় কইব। আশা করি এই কথাখানা তোমার আর আমার মধ্যেই থাকবে মা। আমার বড় ছেলে হরচন্দর যখন চলে গেল, বড় বৌমার তখন একেবারে কাঁচা বয়স মা। তার উপর চন্দর আর হরচন্দরকে একেবারে একরকম দেখতে ছিল। আমারও তোমার মতো খুব ভয় করতো জানো, মনে হতো কি হবে। তার উপরে আমার মা সব সময় কইতেন, বাড়িতে কাঁচা বয়সের বেদ বা রাখা উচিত হবে না, এতে বিপদ আরো বাড়বে। মা বড় বৌমাকে কাশি বা বৃন্দাবন পাঠানোর কম চেষ্টা তখন করেনি। কিন্তু জানো, আমার মন মানতো নে। আমি তো তোমাদের মেয়ের মতো ভালোবাসি। তখন বড় মা আমায় কইলেন, যোগী, বড় বৌমার ওপর চন্দরের সব ভার ছেড়ে দে। বড় বৌমার ছেলে পুলে নেই, ব্যাটার মতো করে সে তার ঠাউর পোকে দেখুক, তাতে কোনো সমস্যা হবে না। আমি বুঝেছি মা, আমি বুঝেছি, তাই তো আপনাকে কথাগুলো কইল। আমার মন থেকে সব বান নেমে গেল মা। আমি বুঝেছি ওদেরকে আটকালে চলবে না, ওদের মধ্যে জামাই বাবু আর শালির সম্পর্কখানা গড়তে দিতে হবে। ওদের সন্দেহ না করে বিশ্বাস করতে হবে। ওদের যদি আমি সন্দেহ করি তাহলে ওদের খারাপ লাগতে পারে, তাই তো মা? মা, মা, আপনার মকদ্দাজ। সত্যি রে বউ, ছোটকালে মা যদি ঠাকুর পড়বার আমার ওপর না দিতেন, তবে যে ওই বয়সে আমি কি করতাম জানি না। ঠাকুর পড়ছিল আমার কাছে আমার আমার বেটা, আমার বন্ধু, আমার সব কিছু। তাকে নিয়ে অন্য কিছু পাবার কথা আমি দুঃস্বপ্ন ভাবতে পারিনি।
তোকে কইছি বউ, আমি তোকে কইছি ছোট কুকির বিয়ে নিয়ে এত তাড়াহুড়ো করিস নে, ওদের দুটিকে বাধা দিস নে, ওদের স্বাভাবিক সম্পর্কে থাকতে দে। আমি আমি আমার অভিজ্ঞতা থেকে কইছি কোনো গোল বাঁধবে না, বাঁধতে পারে না। নিন ধরুন। এখন আবার কি নিয়ে বসলেন? কি সব সময় এত নেকাপড়া করেন বলুন তো? মাথা ধরে না আপনার? দেখি দেখি সরো, বুঝেছি। এ গৌরচন্দ্রিকা না করে আসল কথাটা বলো দেখি। কোনো সলা পরামর্শ আছে তাই না? তা তো আছে। আপনি কি করে বুঝলেন? বোঝাটা কি খুব শক্ত? আমি তো তোমাকে সেই কবে থেকেই বুঝে আসছি পদ্ম। বলো কি বলবে বলো। কখনো ভেবে দেখেছেন এই বাড়িতে আরো দুজন জামাই চলে এসেছে? কি আশ্চর্য, এতে ভাববার কি আছে বলো তো? আর দেখো, তোমার যখন আরো বোনেরা আছেন তখন তো আরো জামাই আসবে, সেটাই স্বাভাবিক। আর পদ্ম, এটা তো ভাববার বিষয় নয়, এটা চোখ দিয়ে দেখার বিষয়। আর সত্তরের মুখে ছাই দিয়ে আমার এই চোখের দৃষ্টি এখনো বেশ স্পষ্ট। আমি যেমন তোমার এই সুন্দর মুখখানা দেখতে পাই, ঠিক তেমন ওই জামাইদের মুখগুলো আমি স্পষ্ট দেখতে পাই। তাতে সমস্যাটা কোথায়? সবেতে আপনার তামাশা। তো তামাশা করলে কি জীবন চলবে? শুনুন না, বলো বলো। কইছিলুম কি এখন সময় এসে গেছে, এবার বাবা মশাইয়ের কাছে গিয়ে আপনার পাওনাটুকু বুঝে নিন। পাওনা বুঝে নেব? হ্যাঁ। তুমি ঠিক কি বলছো আমি বুঝতে পারছি না পদ্ম। আচ্ছা, তুমি তো আমার পাওনা, সেই তোমাকে কবে থেকে আমি বুঝে নিয়েছি। আর নতুন করে বাবা মশাইয়ের কাছে গিয়ে কি পাওনা বুঝবো বলো তো? হ্যাঁ, আমার পোড়া কপাল। এই ভালো মানুষটাকে নিয়ে আমি কি করব? বলি, এই কারবার, বিষয় আশয়, সম্পত্তি সবকিছুই একা মথুর বাবু অধিকার করবেন না? এখন থেকেই তো তাকে এ বাড়ির সবাই মাথায় তুলে একদম নাচানাচি করছে। বাবা মশাই তার জন্য আলাদা করে ঘর সাজিয়ে দিচ্ছে, মা তাকে বেশি বেশি করে গুরুত্ব দিচ্ছে। এরকম চলতে থাকলে তো বাবা মশাই সর্বস্ব তাকেই দিয়ে দেবে। আর আপনি, আপনার ভাগ্যে জুটবে কাঁচকলা। কেন এমনটা কেন হবে? আপনি কি বানে জলে ভেসে আছেন? এ বাড়ির বড় জামাই হিসেবে আপনার সবকিছু আগে পাওয়া উচিত। পদ্ম, তোমার কাছ থেকে এমন কথা শুনবো আমি এটা আশা করিনি পদ্ম। আমি ছোট থেকে মামার বাড়িতে থেকে অনেক কষ্ট করে লেখাপড়া শিখেছি, শিক্ষিত হয়েছি। আমার একটা আত্মসম্মান রয়েছে, আত্মমর্যাদা রয়েছে পদ্ম। পদ্ম, আমি তোমার ভরণ পোষণের দায়িত্ব নিতে সক্ষম। আর শুধু তোমার কেন, ভবিষ্যতে যদি আমাদের কোনো সন্তান আসে আমি তারও ভরণ পোষণের দায়িত্ব নিতে সক্ষম পদ্ম। কিন্তু আমি পারবো না, বিশ্বাস করো, বাবা মশাইয়ের কাছে গিয়ে আমি হাত পাততে পারবো না। আমি আপনাকে হাত পাততে কইছি নে, আমি শুধু বলছি আপনার পাওনাটুকু বুঝে নিতে। মথুর বাবু একা সব নিয়ে নেবেন আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? এত ভালো মানুষ করা উচিত পদ্ম, আজকে মথুরের জন্য তোমার সেজ বোনের জীবন রক্ষা পেয়েছে, আর তুমি ছি 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 পদ্ম, ছি। এত হিংসে তোমার মনে এখন থেকেই তো? এত হিংসে, এত সংকীর্ণ তোমার মন? ছি ছি ছি। শুনুন, যাবেন না, আমার কথাখানা শুনুন। আমি কিছু শুনতে চাই না পদ্ম। এই ঘরে আর একটা মুহূর্ত থাকলে আমার দমটা বন্ধ হয়ে আসবে। আমি থাকতে পারবো না। আপনি আমাকে ভুল বুঝছেন। আমি শুধু আপনাকে কইছি আপনার পাওনাটুকু গিয়ে বুঝে নিতে। আমি তোমাকে ভুল বুঝছি না পদ্ম। আর তুমি ভেবো না আমি রাগ করছি, আমি রাগ করছি না। তুমি বুঝবে না পদ্ম, জানো তো, যদি বুঝতে তাহলে আজকে এই মুহূর্তে এই ঘর ছেড়ে আমাকে বেরিয়ে যেতে হতো না। শুনুন, এরকম করে যাবেন না। শুনুন আমার কথাটা, শুনুন।
আজকে আপনি আমাকে পায়ে ঠেললেন তো একদিন ঠিক বুঝবেন আমি কেন কথাগুলো করেছিল। আমি যে স্পষ্ট দেখতে পাচ্ছি বাবা মশাইয়ের পর এ বাড়ির কর্তা হবেন ওই মতুর বাবু। ক্যাম্পটা অত সব তার হাতে চলে যাবে, কিন্তু এ বাড়ির বড় জামাই হিসেবে সবকিছু আপনার হাতে আসার কথা ছিল। আমারই মন্দ ভাগ্যি আপনি এখনো এই সময় আমাকে ভুল বুঝলেন। আসুন। এবার কিন্তু সকলের সামনে আমার বোনের দায়িত্বকার নিতে হবে আপনাকে। আজকের পর থেকে কিন্তু আপনার আর ছুটি নেই। আমি কি কখনো ছুটি নিতে চেয়েছি? যাক, এতক্ষণে আমার সেই জামাই দাদার মুখ থেকে একখানা হালকা কথা শুনলুম। তাহলে নে অনেক রঙ্গ তামাশা হয়েছে, এবার ভাত কাপড়ের আচারখানা আগে শেষ কর দেখি। রঙ্গ তামাশা আর কোথায় করলাম ছোট পিসিমা? এই বাড়ি তো শেষই হয়ে গেল, এরপরে তো আমাকেও সোনা বেড়েতে চলে যেতে হবে। তোর শাওরি শরীর খারাপের কপর এসেছে না রে? সৌরঘর থাকলে সেটাই তো সব, সেখানের দায়িত্ব আগে নিতে হয়। তখন কি আর বাপের ঘরের দিকে দেখলে হয়? কথাটা কিন্তু তুমি ঠিক কইলে নে টাউটি। সৌরগড় হোক বা বাপের ঘর, আসল কথা হলো দায়িত্ব কর্তব্য পালন করা। পদ্ম, ভাত কাপড়ের তালাখানা আনতে বলো, তাড়াতাড়ি অনুষ্ঠান শেষ করো দেখি। কি হলো কি পদ্ম, আমার কথা তোমার কানে গেল নে? কি এত ভাবছো? না, ভাবছিলুম যে এই সব জিনিসই তো এবারই দেয়া, ভাত কাপড়ও তাই। তাহলে এবার বউ ভাত খানা হবে কি করে? এদিন তো সৌর ঘরে দেয়া ভাত খেতে হয়, তাই না ছোট পিসিমা? তাই তো খেতে হয়, তবে এ বিয়ে তো আর 5টা বিয়ের মতো করে হয়নি। এসব নিয়ম কি করে পালন করব বল? মা করুণা, এই সবের মূল্য ধরে দিয়েছে মতুর। অর্থাৎ এই সব কিছু মতুরের টাকাতেই হচ্ছে। তুমি শুধু শুধু চোখের জল ফেলছো কেন? আর মতু, তোমার লজ্জা পাওয়ার কি হয়েছে? তোমার বউয়ের ভাত কাপড় তোমার টাকাতেই হচ্ছে। তোমার তুলনা তুমি করুণাময়ী রানী রাসমণি। কুমারী, শুধু শুধু দাঁড়িয়ে না থেকে অনুষ্ঠান শুরু করো। চটকু কি শাক বাজাও। তোমরা সকলে উলু দাও বাচ্চা। নিন শেষ জামাই দাদা, এবার এটা আমার বোনের হাতে দিয়ে বলুন
আজ থেকে আমি তোমার 7 জন্মের ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। নিন। সাত জন্মের জন্য আমি আপনার ভাত কাপড়ের দায়িত্ব নিচ্ছি। ও সেজো জামাই, এসব তুমি কি কইছো? করুণা তো তোমার নিজের বিয়ে করা বউ, তাকে তুমি আপনি আগে করছো কোন দুঃখে? সত্যি কালে কালে যে আর কত কি দেখবো, কোথায় বউ বরকে আপনি আগে করবে, তা না এখানে দেখছি সবই উল্টো। শোনো বাচ্চা, তোমার একখান কথা কই, তুমি হলে ওর পতি দেবতা, ও তোমার দাসী ছাড়া আর কিছু নয়। শোনো, আমি একখানা স্পষ্ট কথা কইছি, মেয়ে মানুষকে বেশি মাথায় তুলবে না, হয়তো পরে নিজেই সামলাতে পারবে না, তার জন্য পরে নিজেই বিপদে পড়বে। কেন গো ছোট পিসি, মেয়েরা স্বামীর দাসীবাদী হতে যাবে কেন? আমার শেষ দিদি কম কিসে গো, কত গুণ তার। ও মা গো মা, এই ছোটটার কি ট্যাক ট্যাক করা কথা হয়েছে, সেদিন জন্মাতে দেখলাম, আজ আমার মুখের উপর কথা কইছিস। বলি ও বউ, তুমি কেমন শিক্ষা দিচ্ছ? তোমার ছোট মেয়ে নিজেকে কি মনে করে? আমি কই দিচ্ছি বউ, এই মেয়ের বিয়ের পর কপালে বড় দুঃখ আছে। বারে, আমি ভুল কি কইলু? তুমি শুধু শুধু আমার উপর চড়ছো কেন? সেটা যদি তুই বুঝতিস তাহলে এই কথাগুলো কইতিস না ছোট খুকি। কিছু মনে করবেন না বড়দিদি, আমার মনে হয় উনি ঠিক কথাই বলছেন। আমার স্ত্রী আমার দাসী হবেন কেন? সুখে দুঃখে যে আমার পাশে থাকবে, তাকে পায়ে ফেলবো কি করে বলুন তো? উনি আমার যোগ্য সম্মানের অধিকারী, আর সে সম্মান আমি সারা জীবন তাকে দেব। আমার কি আর কিছু করার আছে? শুধু কি ভাত খাওয়ালে মেয়ে মানুষের মন ভরে নাকি? মেয়ে মানুষের মন পেতে হলে ভালো ভালো শাড়ি গয়নাও দিতে হয়। আপনাকে সত্যি এখন নিজে থেকে উপহার দিতে পারছি না, অথচ দেওয়াটা উচিত ছিল। জলপানির টাকার সামান্যই বেঁচে আছে, সেই দিয়েই কিছু কিনতে হবে। নে, এবার পেন নামটুকু তো কর। শেষ জামাই যে তোকে মাথায় তুলে রাখবে সেটা সবাই আমরা এতক্ষণে বুঝে গেছি। না না, আমাকে প্রণাম করবেন না দয়া করে। প্রণাম নেবার মতো আমার এতটাও যোগ্যতা নেই। সকাল সকাল উঠে স্বামীকে পেন নাম করে তার পা ধোয়া জল খেতে হয়, এসব কি তুমি কিছুই জানো না? হ্যাঁ, এই তো দাদা, এসো এসো, এদিকে একটু বসো দেখি, তোমার বউ তোমার পা ধোয়া জল খাবে, এসো। এসব কুপ্রথা শেখাতে তোর লজ্জা করে না? রানী এসব নিয়ম কানুন মানবে না।
কবির, তুমি যা করো তা মঙ্গলের জন্যই করো। তুমি রক্ষে করেছ। আমার করুণা পান কেষ্টর চেয়ে অনেক ভালো স্বামী পেয়েছে। করুণাও পেয়েছে তার বাপের মতোই একজন বড় মনের মানুষকে। আমার আর কোনো দ্বিধা নেই, কোনো দ্বিধা নেই এই বিয়ে নেই। আমি নিশ্চিন্তি হলুম।